কোরআনের সহি ব্যাখ্যা ধারাবাহিকভাবে 6টি খানায় পাওয়া যায়। আগেরটা আগে, পরেরটা পরে। এটার নাম হইল ধারাবাহিক। কোরআনের কোনো কথার ব্যাখ্যা কোরআনেরই অন্য আয়াতে পাওয়া যায়। এটা হলো 1 নম্বর ঠিকানা। কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা কোরআনে পাওয়া যায় না, কিন্তু রাসূলের হাদিসে পাওয়া যায়। এটা 2 নম্বর ঠিকানা। কোনো আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া যায় না, কিন্তু সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায়। এটা কোরআনের তাফসীরের 3য় ঠিকানা। কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা সাহাবাগণের বিবরণে পাওয়া যায় না, তাবেঈনের বিশ্লেষণে পাওয়া যায়, তাবেঈনের জীবন ইতিহাসে পাওয়া যায়। কোরআনের সহি ব্যাখ্যার 4র্থ ঠিকানা। কোনো আয়াতের ব্যাখ্যা এই 4 ঠিকানায় পাওয়া যায় না, পাওয়া যায় মযহাবের ইমামগণের বিশ্লেষণে। কাজেই মযহাবের ইমামগণের বিশ্লেষণ হলো কোরআনের সহি ব্যাখ্যার 5ম ঠিকানা। আর কোনো আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আরবি গ্রামারে। সুতরাং আরবি গ্রামার হলো কোরআনের সহি ব্যাখ্যার 6 নম্বর ঠিকানা। ধারাবাহিকভাবে এই 6 ঠিকানা মতে যারা কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, তাদের তাফসীর ওই সহি তাফসীর বলে গণ্য হবে। কিন্তু কারো ব্যাখ্যা যদি এই 6 ঠিকানায় পাওয়া যায় না, তাহলে গণ্য হবে সেটা তার মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যা ভ্রান্ত, এটা গ্রহণযোগ্য হবে না। মুফাসসিরিনে কেরাম শুরুকাল থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে, আইম্মায়ে মুস্তাহিদিন থেকে কোরআনের সহি ব্যাখ্যা এই 6 ঠিকানা মতে ব্যাখ্যাগুলি নির্ভরযোগ্য তাফসীরের কিতাবগুলিতে লিখে গেছেন। বর্তমানে আমরা যারা আপনাদের সামনে কোরআনের তাফসীর থেকে কিছু কথা বলি, আমরা তাদের লিখে যাওয়া কিতাব থেকে দেখে দেখে আপনাদের বলি। আমরা মন গড়াভাবে বলার অধিকার নাই। এই 6 ঠিকানা মতো যারা তাফসীর করেছেন তাদের তাফসীর কিতাবে লেখা আছে, লেখা দেখে আপনাদেরকে বলতে হবে। বুঝে থাকলে বলেন তো, কোরআনের তাফসীর কি ইচ্ছা করলেই করা যায়, না কিতাব থেকে আগে শিখে নিতে হয়? কিতাব থেকে শিখে নিতে হয়। কাজেই এই কোরআনের তাফসীর বা ব্যাখ্যার জন্য যে অনুষ্ঠানগুলি করা হয়, তাফসীরুল কোরআন সম্মেলন, তাফসীরুল কোরআন মহাসম্মেলন, এইসব অনুষ্ঠানে কোরআনের সহি ব্যাখ্যা ব্যাপকভাবে আলোচনা হয়। সর্বস্তরের মুসলমানকে বুঝাবার ব্যবস্থা করা হয়। কোরআনের অনেক কথা এমন আছে যেইগুলির ব্যাখ্যা সর্বস্তরের মুসলমানে বুঝবেও না, চেষ্টা করলে তাদেরকে বোঝানোও যাবে না। সেইগুলি শুধু তফসিরের ক্লাসের ছাত্রদেরকে বলা হয়। কোরআনের কিছু ব্যাখ্যা, বিভিন্ন আয়াতের কিছু ব্যাখ্যা এমন আছে যেইগুলি আপনাদের দরকারও নাই, আপনারা বুঝবেনও না। সেই তফসিরগুলি কোথায় আলোচনা হয়? তফসিরের ক্লাসের ছাত্রদের কাছে আলোচনা করা হয়। আর কিছু ব্যাখ্যা আছে যেগুলি সর্বস্তরের মুসলমানে বুঝবে এবং সকলের দরকার। এই বিষয়গুলি সর্বস্তরের মুসলমানকে বুঝাবার জন্য এইরকম তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন হয়। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাফসীরের ক্লাসের ছাত্রদের সামনে কেমন তাফসীরের আলোচনা হয়, আর তাফসীরুল কোরআন সম্মেলনে কেমন তাফসীরের আলোচনা হয়। তাফসীরের ক্লাসের ছাত্রদের সামনে যে তাফসীরের আলোচনা হয়, সেই তাফসীর আপনারা বুঝবেনও না, আপনাদের বোঝার দরকারও নাই। আর তাফসীরুল কোরআন সম্মেলনে ওই সমস্ত তাফসীরের ওই সমস্ত আলোচনা করা হয়
যেগুলি মনোযোগ দিয়া শুনলে, ভালোভাবে বুঝাইলে সকলেই বুঝবে এবং সকলের দরকার। আমার কথা বুঝে থাকলে বলেন, ক্লাসের তফসির আর সম্মেলনের তফসির একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। যেই তফসির আপনারা বুঝবেন না, আপনাদের দরকার নাই, এমন তফসির এখানে আলোচনা করার কোনো মানে নাই। যে তফসির আপনারা সকলে বুঝবেন এবং আপনাদের দরকারও আছে, ওই বিষয়গুলি এখানে আলোচনা হওয়া দরকার। তাই আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় যা সমস্ত মুসলমানদের জন্য জানা দরকার, বোঝা দরকার, এবং এই বিষয়ের কোরআনের বর্ণিত এই বিষয়ের আলোকে সমস্ত মুসলমানের জীবন গড়া দরকার, এমন একটা বিষয় সম্বলিত একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দীর্ঘ হাদিসের সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। এই বিষয়টা বুঝলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে, সমস্ত শিক্ষার থেকে কোরআন শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কোরআন শিক্ষার এমন একটা গুণ আছে আলাদা, যে গুণ দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। এই গুণটা হইল কোরআন শিক্ষার বৈশিষ্ট্য। গুণটা কি? গুণটা হলো, দুনিয়াতে আমি যত কর্ম করি না কেন, সৎকর্ম হোক অসৎকর্ম হোক, একদিন আমার জীবনের সকল কাজের হিসাব হবে। সেই দিন আমার কর্মতালিকায় যদি কোনো অসৎকর্ম থাকে, সেই অসৎকর্মের জন্য কড়ায় গণ্ডায় একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই শিক্ষাটা আপনারা বলেন তো, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ভার্সিটিতে থাকে না একমাত্র কোরআন শিক্ষায় পাওয়া যায়? একমাত্র কোরআন শিক্ষায় পাওয়া যায়। আমি যদি চুরি করি, আমাকে যদি কেউ ধরতে না পারে, আমি যদি ডাকাতি করি, আমাকে যদি কেউ শাস্তি দিতে না পারে, আমি যদি দুর্নীতি করি অথচ আমারে কেউ ধরতে পারে না, আমি যদি জালিয়াতি করি কিন্তু আমাকে কেউ ধরতে পারে না, তাইলে দুনিয়াতে আমি ইচ্ছা মতো অপকর্ম করতেই পারবো। যেহেতু কেউ ধরতে পারে না, আমার বিচারও কেউ করতে পারবে না। কিন্তু একদিন আসবে যেদিন আল্লাহর কাছে আমার এই সমস্ত অপকর্মের জবাব দিতে হবে। তাইলে দুনিয়ার কোনো মানুষ আমার কোনো অপকর্ম ধরতে না পারলেও, আমার বিচার করতে না পারলেও, একদিন আল্লাহর বিচারে আমার সকল অপকর্মের শাস্তি ভোগ করতে হবে। এই শিক্ষাটা কোথায় আছে? একমাত্র কোরআনে আছে। কোথায় আছে? একমাত্র কোরআনে আছে। তাই আল্লাহ কোরআনে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা কি জানে না যে তার সকল কাজকর্ম আল্লাহ দেখেন? আমরা জন্মের পর থেকে মরণ পর্যন্ত প্রতিটি মুহূর্তে যে যে কাজ করি সবগুলি আল্লাহ দেখেন। দুনিয়ার কোনো মানুষে দেখুক বা না দেখুক, সমাজের কোনো বিচারক দেখুক বা না দেখুক, কোনো সরকারের বাহিনী দেখুক বা না দেখুক, আমাকে শাস্তি দিতে পারে, আমার বিচার করতে পারে এমন কেউ দেখুক বা না দেখুক, আমার সকল কর্মকাণ্ড আল্লাহ দেখেন এবং একদিন সেই আল্লাহর কাছে আমার সকল অপকর্মের জন্য জবাব দিতে হবে। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কাছে জীবনের সকল অপকর্মের জবাব দিতে হবে, দুনিয়াতে কেউ দেখুক বা না দেখুক। এই কথাটা দুনিয়ার কোন কোন শিক্ষায় আছে? কোথাও নেই, একমাত্র কোরআন শিক্ষায় এই কথাটা আছে। আর এই কথার ভয় যাদের অন্তরে থাকবে যে একদিন আমার সকল অপকর্মের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে, এরা না চুরি করার সাহস করতে পারবে, না ডাকাতি করার সাহস করতে পারবে, না সুদ খাওয়ার সাহস করতে পারবে, না ঘুষ খাওয়ার সাহস করতে পারবে,
না মদ খাওয়ার সাহস করতে পারবে, না গাঞ্জা খাওয়ার সাহস করতে পারবে, না সাহস করতে পারবে দুর্নীতির, না সাহস করতে পারবে জালিয়াতির। এক কথায় কোনো অপকর্মের সাহস বান্দা ততক্ষণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে থাকে। শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার জীবনে কোনো অপকর্ম করতে পারে না। তাইলে দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে থাকে না, এরা যত বড় শিক্ষিত হোক তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত হইব তত বড় দুর্নীতিবাজ হইব, যত বড় শিক্ষিত হবে তত বড় জালিয়াতিকারী হবে, যত বড় শিক্ষিত হবে তত বড় অপকর্মে লিপ্ত থাকবে। কারণ তার শিক্ষাটাকেই সে দুর্নীতি, জালিয়াতি, অপকর্মের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। কোন শিক্ষা মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে না একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। দুনিয়ার কোন শিক্ষা মানুষকে দুর্নীতি মুক্ত করতে পারে না একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। কোরআন শিক্ষাই মানুষের অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি করে। এই ভয়ের কারণে মানুষ কোন রকমের অপকর্মের সাহস করে না। এই জিনিসটা যাদের অন্তরে থাকে না, এরা যত বড় দুর্নীতিবাজ হয়, যত বড় শিক্ষিত হয়, তত বড় দুর্নীতিবাজ না হইয়া পারে না। এর সহজ একটা উদাহরণ আমি আমাদের দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বলতে পারি। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পালাক্রমে দুইটা দলের কোনো একটা দল যায়। একবার এই দল যায় গদি, আর একবার হি দল যায় গদি। এই দল গদিতে গিয়া কয় হি দলে দেশটা লুটতে খাইছে, আর হি দল গদিতে গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। বলেন তো, দুনো দলে যদি সত্য বলে থাকে, তাহলে আসলে ঘটনাটা কি হয়েছে? আসলে ঘটনাটা হয়েছে, যে ওই লঙ্কা গেছে হে ওই রেখেছে, যে ওই লঙ্কা গেছে হে ওই। এটা বুঝলে গদি লইয়া এত কারাকারি কেন, এটা বুঝতে আর কোনো অসুবিধা হয় না। গদি নিয়ে এত কারাকারি কেন? খালি হানা যাইতে পারলেই 1000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা লুটতে খাওয়া যায়। বলেন 1000 কোটি, লক্ষ কোটি টাকা গদিতে গিয়া যারা লুটতে খায়, এরা অশিক্ষিত? বড় বড় শিক্ষিত? এই শিক্ষিতরা এত বড় দুর্নীতিবাজ কেন? শিক্ষিতরা অত বড় ডাকাত কেন? এত বড় বড় শিক্ষিতরা এত বড় চোর কেন? একমাত্র কারণ, যে শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষা তার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় জাগায় না। এই ভয় জাগায় না। এই ভয় মানুষের অন্তরে জাগায় একমাত্র কোরআন শিক্ষা। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় মানুষের অন্তরে জাগায় একমাত্র কোরআন শিক্ষা।